হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের একটা তড়কা তৈরি করে দেখাবো। তার জন্য তড়কা কলাই প্রথমে নুন হলুদ দিয়ে কুকারের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। তারপর বিভিন্ন পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, রসুন কুচি সব কুচো করে নিয়েছি। ধনেপাতা কুচি, নুন হলুদ মিষ্টি, তড়কা মশলা, ধনে গুঁড়ো সব রেডি করে নিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল বসাবো। তার প্রথমে দুটো ডিম দিয়ে ফ্রাই করে নেবো। আগে দুটো ডিমকে ভালোভাবে ফেটিয়ে নুন দিয়ে বাটির মধ্যে গুলে নিলাম। এবার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম ডিমটা। এবার ডিমটাকে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। যে ডিমটা ঝুড়ো ঝুড়ো করে ভেজে থালার মধ্যে তুলে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে একে একে সব ভাজতে থাকবো। প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ রসুনটাকে প্রথমে ভেজে নিচ্ছি। তারপর একে একে ওগুলো দেবো। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, এবারে কাঁচা লঙ্কা, আদা, টমেটো সব দিয়ে দিলাম। এবারে এটাকেও ভালো করে ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু নুন দিলাম, একটু চিনি দিলাম। নিয়ে এবার এটাকে ভালো করে একটু নেড়ে নেব। এরপর এর মধ্যে ধনে গুঁড়ো একটু দেবো। এরপর এর মধ্যে তড়কা মশলাটা দিয়ে দিলাম। এরপর জল দিয়ে এটাকে একটু কষাতে থাকবো। কষে এলে আমরা সেদ্ধ করা তড়কা দিয়ে দেবো। এবার ভাজা ভাজা হয়ে এসছে, এবারে সেদ্ধ করা তড়কাটা ঢেলে দিলাম। এর মধ্যে নুন হলুদ সব দেওয়া আছে, আর কিছু নুন দেবো না। এবারে এটাকে ভালো করে নেড়ে নেব। এবারে একটু ফুটতে থাকবে এটা। এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। এবারে এটা ফুটবে। এই যে ভালোভাবে ফুটে এসছে। এবার আমার ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে দিলাম, আবার একটু ফুটতে থাকুক। এই যে আবার ফুটছে ভালো করে। এবার একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এবার যে যেরকম খাবে, কেউ শুকনো খায়, কেউ একটু ঝোল ঝোল খায়, যে যেমন খাবে সেরকম রাখবে। এই ছিল আজকে আমার তড়কা রেসিপি।